আগামীকালই ওকে আদালতে হাজির করব। মহামান্য কাজী, ঠিক আছে? দেখুন, কি হয়েছে? এই লোকটি মূর্তি ইবাদতকারী তাবলিগ করছে। ওর বিচার হবে সবার সামনে। ওদেরকে ভিতরে আসতে দাও। চলো। কি এমন ঘটে গেল যে মূর্তি ইবাদতকারীরা তাবলিগ করার অনুমতি পাচ্ছে না? আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? জানি না ঘুমিয়ে আছি নাকি জেগে আছি। তার চেয়ে বরং এখান থেকে চলে যাওয়াটাই মনে হয় উত্তম হবে। এটা তো গির্জাই মনে হচ্ছে। কাউকে জিজ্ঞেস করি, একটু শুনবেন, এটা কিসের ইবাদতখানা? এটা কি সেই গির্জা যেখানে ইহুদি গোষ্ঠী ইবাদত না না করে? ভাই, এটা হযরত ঈসা মসীহের অনুসারীদের গির্জা। তার মানে এটা খ্রিস্টানদের গির্জা? এখানে তুমি কি চাও ভাই? দুঃখিত, এইটা কি? কি বলছো? তুমি কি মূর্তি ইবাদতকারী নাকি? না না না, এমনিতেই সওয়াল করলাম। এই ভাস্কর্য আমাদের মাওলা হযরত ঈসা মসীহের, যাকে পবিত্র ক্রুশে ঝোলানো হয়েছিল। পবিত্র ক্রুশ? হযরত ঈসার ভাস্কর্য? হ্যাঁ, মনে হচ্ছে আগে কখনো এই পবিত্র ভাস্কর্য দেখনি? না না, দেখিনি। শুক্রিয়া। শুক্রিয়া। আপনাকে অনেক শুক্রিয়া ফাদার ফিলিপস। তোমার মঙ্গল হোক। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি কি ভুল দেখছি নাকি নিজেই ভুলের মধ্যে আছি? দুঃখিত জনাব, রুটি কোথায় কিনতে পাওয়া যাবে বলতে পারেন? ওই দিকে যাও। শুক্রিয়া। এই টুকরাটা নাও, বাড়ি যাওয়া পর্যন্ত খাবে, কেমন? কি চাও? রুটি। তুমি কি সেই ব্যক্তি নও যে আমাকে এই শহরের নাম জিজ্ঞাসা করেছিলে? হ্যাঁ হ্যাঁ। যতটুকু ইচ্ছা তুলে নাও।
এই, আমাদের ভাগ্য ফিরে আসলো মনে হয়। এই বিদেশি ব্যক্তি আমাদের গুপ্তধন দিয়েছে। আমারও বিশ্বাস এটা গুপ্তধন। যতক্ষণ পর্যন্ত না ও গুপ্তধনে খবর দিচ্ছে ওকে ছাড়বি না। হ্যাঁ, এই বিদেশি, এই 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 মুদ্রাগুলো কতগুলো পেয়েছিস? বুঝলাম না। সওয়াল করছে যে এই মুদ্রা কতগুলো আছে তোমার কাছে? একটাই ছিল, আর নেই। দেখো বিদেশি, আমরা জানি না তুমি কোন দেশের, কিন্তু আমাদেরকে কি ধোকা দেওয়া ঠিক হবে? ধোকা কেন দিব? আমি বুঝতে পারছি না তোমরা ধোকা দেওয়ার কথা কেন বলছো। এই গুপ্তধনটা কোথা থেকে পেয়েছো? দেখো ভাই, তোমরা কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা যদি চাও এই মুদ্রার পুরোটাই রেখে দিতে পারো, বাকিটা ফেরত দিতে হবে না। এই দাঁড়াও দাঁড়াও, এই শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? পালানোর চিন্তা একদম মাথা থেকে বের করে ফেলো। এইদিকে সরে এসো। দেখো বিদেশি, তোমার জন্য লাভজনক হবে যদি আমাদের সঙ্গে হাত মেলাও। যদি সিপাহী বুঝতে পারে গুপ্তধনটা হাতছাড়া হবে, পরে জরিমানাও দিতে হবে, তোমার কিছুই থাকবে না। অতএব আমাদের কথায় রাজি হয়ে যাও এবং বুদ্ধিমানের মতো 3 ভাগে ভাগ করো, তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমরা নিজেরাই ভাগ করে নেব। তোমরা এসব কি বলছো? পাগল হয়ে গেছো তোমরা। সরো তো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? শোনো, দাঁড়াও, শোনো। তোমাকে ছাড়ছি না। অনেক লোক, ওই কোথায় বুঝো না? গুপ্তধনের মালিক তুমি একা হবে তা হবে না। কিসের গুপ্তধন? সরে যাও। শোনো শোনো, আমাদের দাঁড়াও, না দিয়ে তুমি দাঁড়াও। কোথাও যেতে পারবে না। এই যে এখানে, এখানে শোনো সবাই, দেখো, সবাই এখানে দেখো, এসো। কি হয়েছে? ও গুপ্তধন পেয়েছে, ওর কাছে আমাকে গুপ্তধন ডাকো। আছে। হ্যাঁ, ধরে রাখো ওকে। আলী জনাব, একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। বলা হচ্ছে তার কাছে গুপ্তধন রয়েছে, তার সঙ্গে একটি মুদ্রাও পাওয়া গিয়েছে। আলী জনাব, একটু দেখুন।